ডক্টর কালিম, আপনারাও কৌশলে আওয়ামী লীগের ভোট টানতে চান। আপনাদের যেসব প্রার্থীরা আছেন, আপনি এখন এটা বলতে পারেন, এটা কেন্দ্রের কথা না, আপনাদের প্রার্থীরা কিন্তু এই রোজা যেরকম, পূজা সেরকম ধরনের কথা থেকে শুরু করে আমরা মানে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা কারা করছে দেখো, বিএনপি এরা করছে, আমরা অত দুষ্ট না, বিএনপি যত দুষ্ট আওয়ামী লীগের জন্য, ওইরকম ভাবে কথা বলতে চান। এটা কি ওই ভোটগুলির জন্যই? এটা স্থানীয় পর্যায়ে যারা বলে, আমি যদি মানে অবজার্ভ করার চেষ্টা করি, তাহলে আমি এগ্রি করি, হ্যাঁ স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের ভোট আছে বলে তারা মনে করে, এবং সেই জায়গা থেকে হয়তো কেউ কেউ এটা করার চেষ্টা করতেছে, এবং এটার মধ্যে দিয়ে তারা যদি আওয়ামী লীগের ক্রিমিনাল অ্যাক্টিভিটিসকে নর্মালাইজ না করে এবং তাদেরকে যেন বিচারের বিয়ন্ডে কোনো এক্সকিউজ না দেয়, এটা হচ্ছে আমাদের দেখার জায়গা। কিন্তু আমি ওভারঅল যেটা মনে করি যে বাংলাদেশের ভোটিং ল্যান্ডস্কেপ পরিবর্তন হইতেছে। বাংলাদেশে একটা ইয়াং প্রজন্ম এখন আছে, এবং এই প্রজন্ম মোর দ্যান প্রায় 50% ধরেন, তাদের ইনফরমেশন নেওয়ার প্রসেস আগের চাইতে ডিফারেন্ট, অ্যানালাইসিস করার প্রসেস ডিফারেন্ট, এবং তাদের প্রায়োরিটি ডিফারেন্ট। এই লোকদের কাছে আগামী দিনে সে পড়াশোনা করে চাকরি পাবে কিনা এটা মোর ইম্পর্টেন্ট, সে দেশের বাইরে যাইতে পারবে কিনা এটা মোর ইম্পর্টেন্ট, আপনার চাকরিতে যায় ঘুষ দিতে হবে কিনা এটা মোর ইম্পর্টেন্ট। তো তার লাইফকে সে ডিফারেন্ট ওয়েতে দেখে। তো আমরা 90-এর দশকে রাজনীতিতে যেসব প্যারামিটার দিয়ে ব্যাখ্যা করতাম, আপনি সামনের দিনের রাজনীতি থেকে আমি এখানে মুশকিলটা, আপনি প্যারামিটারটা ঠিক আছে ডক্টর গালিব, কিন্তু আমি এখানে মুশকিলটা কোথায় দেখি, আমি মুশকিলটা ঠিক যে কারণে আপনাকে প্রথম প্রশ্ন করছিলাম যে জামাতে ইসলামীরও একটা ফেসিবাদী হয়ে ওঠার সম্ভাবনা আছে কিনা, কারণ আমি সেটা দেখতাম যারা এখন আওয়ামী লীগকে ভাগাইতে পাইরা, আওয়ামী লীগকে হটাইতে পাইরা, জীবন দিয়া রক্ত দিয়া যারা এখন ড্রাইভিং ফোর্সে আছে, তাদের অনেকেরই ধারণা হয়েছে এই লোকটা যেহেতু আমার দল করে না, আমি আমার কথাই বলি, সেহেতু সে আমার শত্রু। একদম আওয়ামী লীগ যেভাবে চিন্তা করতো ওই চিন্তাটাই। কিন্তু আমি মুখে জামাতে ইসলামীর মতো শব্দ ব্যবহার করে কথা বলি না বলে জামাতে ইসলামী আমাকে শত্রু ভাবে। সিরিয়াসলি একই রকম আওয়ামী লীগের মতো করে ওই নীতি দেওয়া ভাবে। সেটা শুধু আমার প্রবলেম না, সেটা বাংলাদেশে আর বাকি যাদেরকে আপনারা বলতে চান যে এরা আওয়ামী লীগের ভোট ব্যাংক, তারা আওয়ামী লীগের পিছনে আসে, ব্যাপারটা তার সেরকম না। কিন্তু আমরা যদি আওয়ামী লীগের বিপক্ষে না যাইতাম, আওয়ামী লীগ এত সহজে যাইতো না। কিন্তু এদের সবাই, আওয়ামী লীগ যাওয়ার পিছনে আমাদের সবারই অবদান আছে, কিন্তু আপনারা এখন আমাদেরকে আওয়ামী লীগ হিসাবে দায়ী করেন, আওয়ামী লীগও আমাদেরকে দায়ী করে যে আমরা আপনাদের পক্ষের, মানে এটা একটা অদ্ভুত ব্যাপার। কিন্তু আমি আপনার এই অ্যাসেসমেন্টের সাথে এগ্রি করি। দেখেন, আমাদের খুব সিলেক্টিভ হইতে হবে, যে যেই জায়গায় বিচার করতে হবে সেই জায়গায় বিচার করতে হবে। বিচারের বাইরে যারা আছে তারা সবাই বাংলাদেশি, এবং তাদেরকে সবাই নিয়েই আমাদেরকে নেশন আগাইতে হবে। আমাদেরকে দুইটা এক্সট্রিম অ্যাভয়েড করতে হবে। একটা হলো ইনক্লুসিভিটির কথা বইলা আমরা যেন আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগকে একটা এক্সাম্পল পানিশমেন্ট যেটা আমরা দিতে চাই, এটাকে যেন আমরা এক্সকিউজ না করি। আবার এট দ্য সেম টাইম এটাকে এক্সটেন্ড করতে 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 যারে আমার পছন্দ না তারে আমি আওয়ামী লীগ বানায় দিলাম, এবং তার নাগরিক অধিকার হরণ করলাম। কবে না কবে একটা বিবৃতি দিছে, সে হয়ে গেছে দোষর, এখন তারে কিছু বলা যাবে না। টক শোতে আব্দুল নূর তুষার সাহেব কোনো একটা কথা বলে যে হ্যাঁ তুমি তো শেখ হাসিনাকে প্রশ্ন করে, এই জন্য তুমি কোনো কথা বলবে না। মানে কি, কোথায় গিয়ে এটা শেষ হবে আমি বুঝি না। সমাজের মধ্যে এই সংগ্রাম আগেও ছিল, সামনেও থাকবে খালেদ ভাই, এবং এটাকে আমাদেরকে ট্যাকেল করতে হবে। আমাদেরকে সবাই মিললে আমরা যে দল সমর্থন করতে পারি, ডাজ নট ম্যাটার, যখন দেশের প্রশ্ন আসবে, একটা ভালো গণতান্ত্রিক সিস্টেমের কোশ্চেন আসবে, তখন আমাদেরকে আমাদের ভয়েস রেজ করতে হবে। একটা মানে দেখেন, আওয়ামী লীগ কেন ফ্যাসিস্ট হয়েছে, এটার একটা বড় কারণ হলো এই দেশে শুভ বুদ্ধিসম্পন্ন লোক নাই যে যারা তার পার্টি লাইনের বিয়ন্ডে যায় সত্য কথা বলবে। এটা যদি থাকতো তাহলে তো এই অবস্থা হইতো না, তাই না? আমরা যদি এটা তৈরি করতে না পারি, কালকে বিএনপি আওয়ামী লীগের জায়গায় যাবে, কালকে জামাত আওয়ামী লীগের জায়গায় যাবে, এটা ভবিতব্য। তো এখানে আমাদের রোল প্লে করতে হবে।